আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। গতকাল যে জায়গায় ভগবত কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকেই পুনরায় শ্রবণ করব। আমরা শ্রবণ করেছিলাম তত্ত্বজ্ঞান জানতে গেলে তত্ত্বদ্রষ্টার নৈকট্যে গমন করতে হবে। আর তত্ত্বজ্ঞান জানার জন্য তিনটি বিষয় খুবই আবশ্যক। সর্বপ্রথম প্রণিপাতেন, তারপর পরিপ্রশ্নেন, তৃতীয় বিষয়টি হচ্ছে সেবয়া। গতকাল আমরা জানলাম তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীম তত্ত্বদর্শিনঃ। এই প্রণিপাতের কথা ভগবান শ্রীমদ্ ভগবত গীতার ৩টি শ্লোকে বলেছেন। এই শ্লোকটিতে তো বলেছেনই, আরো বলেছেন নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের ৩৪ নম্বর শ্লোকে, আর বলেছেন ভগবান অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের ৬৫ নম্বর শ্লোকে। উক্ত দুটো শ্লোকেও ভগবান বলছেন মাম নমস্কারু, অর্থাৎ আমাকে প্রণাম নিবেদন করো। গতকাল আমরা জানলাম একটি প্রণাম যদি কেউ শাস্ত্রীয় নিয়মে কায় মনোবাক্যে প্রদান করতে পারে, তাহলে তার এই মৃত্যুময় সংসার সাগরে প্রত্যাগমন করতে হয় না। আরো জেনেছি গতকাল এক হাতে কখনো প্রণাম দিতে নেই, বিষ্ণু স্মৃতি গ্রন্থ বলছেন। কেউ যদি এক হস্তে প্রণাম নিবেদন করে, আমাদের সনাতন সংস্কৃতির কথা বলছি আমরা, তাহলে তার জন্মার্জিত সকল পুণ্য নষ্ট হয়ে যাবে। আপনি সনাতনী, আপনার সংস্কৃতি আপনি সর্বদা রক্ষা করবেন। আমরা বিশ্বাস করি প্রত্যেকের হৃদয়ে ভগবান আত্মারূপে অবস্থান করছেন, প্রত্যেকের মাঝেই ভগবান আছেন। আমরা নমস্কার দিই, নমস্কারের অর্থ আমরা অবগত হয়েছি পরমাত্মার প্রতি নিবেদন। এজন্য সনাতন সংস্কৃতিতে বড় ছোটকে প্রণাম দিতে পারে, ছোট বড়কে প্রণাম দিতে পারে। আমরা কোনো ব্যক্তি সত্তাকে প্রণাম দেই না। আমাদের মাঝে যে ঈশ্বরীয় সত্তা রয়েছে তার প্রতি আমরা আত্মসমর্পণ করি। পৃথিবীর কোন ধর্মে, কোন সংস্কৃতিতে আপনি এই দর্শন পাবেন না, একমাত্র সনাতন সংস্কৃতি। গতকাল আমরা আরো জেনেছি পঞ্চাঙ্গে প্রণাম দেবে মায়েরা, আর বাবাজিরা প্রণাম দেবে। সেই প্রণামের সময় ৮টি অঙ্গ তাদের একত্রিত করে নিবেদন জানাতে হবে। আর মায়েদের স্তন কখনো ধরণী মাতা স্পর্শ করবেন না। এই জন্য মায়েরা কখনো দণ্ডবোধ করবে না, কাঠির নিয়ায় শুয়ে পড়বে না। আগম বাক্য বলছেন মায়েরা যখন প্রণাম দেবেন, জানুদয় বাহুদয় মস্তক বাক্য এবং মন, এই ৫কে একত্রিত করে প্রণাম দেবেন। আর বাবাজিরা যখন প্রণাম দেবেন, দুটো হাত, দুটো চরণ, জানুদয়, বক্ষস্থল, মস্তক, চক্ষু, মন, বাক্য, এই ৮টি দ্বারা প্রণাম করবে। সেটিকে অষ্টাঙ্গ প্রণাম বলা হয়। যখন বৃন্দাবনে যাবেন দেখবেন গোবর্ধন পরিক্রমা করছেন অনেক সাধক, দণ্ডবোধ পরিক্রমা। দণ্ডবোধ মানে কি বাবা? কাঠির নিয়ায় শুয়ে পড়া। অঙ্গুলি যে জায়গায় স্পর্শ করবে ওই জায়গা থেকে আরেকটি দণ্ডবোধ,
এইভাবে 21 কিলোমিটার পরিক্রমা করছেন। চরণ থেকে রুধির ঝরে পড়ছে, এরপর প্রণাম থেকে তারা সরে আসেন না। জীবন যৌবন সকল কিছুই তারা সমর্পণ করে দিয়েছেন ভগবানের চরণে। কেন তাদের হৃদয় মাঝে প্রেম ভক্তি উদ্ভাসিত হলো? তত্ত্বদ্রষ্টার সাহচর্য পেয়েছিলেন বলে। যতদিন যাবৎ মনুষ্য জীব প্রকৃত তত্ত্বদ্রষ্টার সন্ধান পাবে না, ততদিন যাবৎ তত্ত্ব জ্ঞান জাগ্রত হবে না। মাইক একটু কমিয়ে দাও, সাউন্ডটা ভালো হবে। এজন্যই পরমেশ্বর ভগবান বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদাক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানী তত্ত্বদর্শিনঃ। কখনো এইভাবে প্রণাম দেবে না, গতকাল বলেছি। আর প্রশ্নটা কিভাবে করতে হবে? অত্যন্ত বিনয়ের সঙ্গে। মনে রাখবে মা, পৃথিবীতে যত অস্ত্র রয়েছে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে জিহ্বা। না ভুল বলছি গো? অস্ত্রের ঘা শুকিয়ে যায়, কিন্তু এই জিহ্বা যাকে আঘাত করে মৃত্যুর পূর্বেও সেই ঘা শুকায় না। মরার পূর্বেও বলবে অমুক আমাকে এই কথাটা বলেছিল। মরে গেছে কিন্তু কথার ঘা রয়ে গেছে। এই মুখ মানুষকে শত্রু করতে পারে মুহূর্তের মাঝে, আবার মিত্রও করতে পারে। এজন্য হিসাব করে কথা বলতে হবে। সাধক হতে গেলে, ভক্ত হতে গেলে রূপ গোস্বামী পাদ সর্বপ্রথম বলছেন বাচ ব্যাগম, বাক্যের ব্যাগটাকে দমন করতে হবে। যারা বাক্যের ব্যাগ দমন করতে জানে না, কখন কি কথা বলতে হয় জানে না, তাদের কখনো সাধক হওয়া সম্ভব নয়। তারা কখনো ভক্তি লাভ করতে পারে না। ব্যাং দেখবে অতিরিক্ত ডাকাডাকি করে, ডাকটাই তার মৃত্যুর কারণ। ব্যাঙের ডাক শুনে সর্প তার নিকটে চলে আসে, তাকে ভক্ষণ করে। দিবস রজনী আবুল তাবুল আমরা পচাল পারছি গো। তার ভিতরে গোবিন্দের নাম, গোবিন্দের কথা নিতে গেলে অলসতা। এজন্য আচার্যপাদ বললেন, দিবস রজনী আবুল তাবুল পচাল পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো। এই জায়গায় বসলে গৃহের কথা, আন কথা, বাড়ির কথা, কত কথা আমরা বলি। মহাপ্রভু জানালেন গ্রাম্য কথা না কহিবে। গ্রাম্য কথা মানে কি গো? ভাগবত কথা ব্যতীত যে কথা তাকেই বলা হয়েছে গ্রাম্য কথা। গ্রাম্য বার্তা না শুনিবে, যে কথা আমার হিত হয় না, আমার কল্যাণ বয়ে আনে না, সেই কথা বলার প্রয়োজন নেই। কারণ নিন্দা বন্দনা করতে গেলে নিজের পুণ্য নষ্ট হয়ে যায়। সর্বদা মনে রাখতে হবে, নিন্দুক যে যার নিন্দা করছে তার অ্যাকাউন্টের সকল পাপকে নিজের অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে, ট্রান্সফার করছে। এজন্যই কবিগুরু বলছেন, বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার। আমি যদি আপনার নিন্দা করি, তাহলে আপনার যত ময়লা রয়েছে সেটা মার্জন হবে আর আমার অ্যাকাউন্টে চলে আসবে।
এজন্য সাধক যিনি, প্রকৃত সাধক যিনি, কারো তিনি নিন্দা করবেন না, কারো সমালোচনা করবেন না, কারো সমালোচনা করা উচিতই নয়। নিন্দা দুঃখে অপমানে যত আঘাত খাই, তবু জানি কিছুই সেটা হারাবার তো নাই। থাকি যখন ধুলার পরে, ভাবতে না হয় আসন্তরে, দৈন্য মাঝে অসংকোচে প্রশান্ত চাই। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, লোকে যখন ভালো বলে, যখন সুখে থাকি, জানি মনে তাহার মাঝে অনেক আছে ফাঁকি। সেই ফাঁকিরে সাজিয়ে লয়ে ঘুরে বেড়াই মাথায় বহে, তোমার কাছে যাব এমন সময় নাহি পাই। আপনাকে কেউ খুব বেশি প্রশংসা করছে, আপনার খুবই সুখ, খুবই আনন্দ। যত বেশি সুখ আপনার জীবনে, তত বেশি আপনি ভগবান থেকে সরে যাবেন। সাধক সুখ চায় না, প্রকৃত সাধক সাধিকা ভগবানের কাছে দুঃখ চান। দুঃখ কেন গো? তার কারণ দুঃখে আমরা আরো গভীর ভাবে ভগবানকে ডাকতে পারি। যন্ত্রণায় দগ্ধীভূত হয়ে ভগবানকে আরো আপনার করে প্রাপ্তির চেষ্টা করি। নিন্দায় আরো হৃদয় নিমজ্জিত হয় ভগবৎ চরণে। জগতের সবাই যদি আমায় নিন্দা করে করুক, তাতে কি আসে যায়? সকল নিন্দাও আমাকে কিছুই করবে না, কারণ বধুয়া তোমারও জন্য কলঙ্কের হার গলায় পরিতে শোক। তোমার জন্য যদি কেউ নিন্দা করে আমায় কলঙ্ক দেয়, সেটাও আমার শোক। নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো? আধার না থাকে যদি কি হবে আলোর, প্রেমের কি স্বাদ আছে বলো? বাঁশি ডেকে বলে যমুনাকে, অপবাদ যতই আসুক রাই কি কখনো ঘরে থাকে? কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো? ভালোবাসবে আর নিন্দা সইতে পারবে না, তা কি করে হয়? ভালোবাসবে আর কলঙ্কের হার গলায় পড়তে পারবে না, তা কি হয়? গোবিন্দকে যেদিন থেকে তুমি ভালোবাসবে, জড় জগতের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার থেকে দূরে সরে যাবে। ভগবানকে যেদিন থেকে আপনার করতে যাবে, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তোমার থেকে দূরে সরে যাবে। না ভুল বলছি গো মা? কেউ তোমাকে আগের মতো আর ভালোবাসবে না। এজন্যই বলছেন, কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো? হৃদয়ের যমুনাকে জানি লাশ ভয় সুনীল জলে, ধুয়ে যাবে যত কানা কানি। ফুলের মুখে কান দিয়ে বিনোদিনী কুল খুঁজে নিল। বিনোদিনী অর্থাৎ রাধা রানী। এই রাইধনী তোকে যে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, তুই কি তাতে কষ্ট পাস না? যারা তোকে নিন্দা করে, তুই কি তাদেরকে অভিসম্পাত করতে পারিস না? রাধারানী বলছেন, ললিতা
আমি কষ্ট কেন পাবো রে, আমি আরো আনন্দ পাই। ওদেরকে অভিসম্পাত না দিয়ে আমি আরো আশীর্বাদ করি। সখীরে, যারা কোনোদিন কৃষ্ণ নামটা উচ্চারণ করি না, আমাকে দেখে বলে, দেখ 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 ওই কৃষ্ণ কলঙ্কিনী যায়। সখীরে, ওই নিন্দার চলে ওরা একটিবার হলেও কৃষ্ণ নাম উচ্চারণ করে। নিন্দার চলে একটিবার হলেও তারা কৃষ্ণ নাম উচ্চারণ করে। ওরা বলে, দেখ 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 কৃষ্ণ কলঙ্কিনী যায়। সখীরে, ওই নিন্দার মাঝে আমার প্রাণনাথ কৃষ্ণের নামটি আছে। একবার ভাবুন, এরই নাম রাধা। রাধা মানে আরাধিকা শক্তি। যতদিন পর্যন্ত সাধক রাধা হতে না পারবে, রাধাকে অনুসরণ করতে না পারবে, ততদিন পর্যন্ত কৃষ্ণের প্রেমর্ণবে সাঁতার কাটা সম্ভব নয়। রাধা হচ্ছেন প্রেমের গুরু। তিনি দেখালেন কেমন করে ভালোবাসতে হয়। যতদিন পর্যন্ত গুরু পদাঙ্ক অনুসরণ না করবে, গৌর প্রেম প্রাপ্তি মানে পক্ষান্তরে রাধা প্রেমী প্রাপ্তি। গৌর প্রেমেরই অন্য নাম রাধা প্রেম। গৌর প্রেমটাই রাধারানীর প্রেম। না চাইতেই দেন প্রেম ধন। ভাবুন, না চাইতেই গৌর হরি প্রেম দেন। আর যদি কেউ ভজন করে তাকে কি দেবেন? গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যেবা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে তাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। গৌরাঙ্গের নামটা নেওয়ার সঙ্গে সঙ্গে প্রেম হয়ে যায়। প্রমাণ কোথায়? ঠাকুর মহাশয় বলছেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলি হারি। হরি বল। না চাইতেই প্রেম পাওয়া যায়, ভজন না করতেই প্রেম প্রাপ্তি হয়। আর যে ভজন করে তাকে গৌর হরি কি দেন? ওই গৌর হরির প্রেমটাই রাধা প্রেম। রাধা ভাবে বিভুর গোড়া, দুই নয়নে বহি ধারা। ফিরে চাই না কথা কই না, মনি বাতার আছে কি। আইলো রে আইলো গহুর, নয়তো এদেশি। সে তো এদেশি নয়, রসের গহুর। সে তো নবীন সন্ন্যাসী। গায়ে ছিল নামাবলী, কাঁধে ছিল ভিক্ষার ঝুলি। অধরে নাই মধুর হাসি, করে নাই মোহন বাসি। সকল কিছুকে পরিবর্তন করলেন। কানাই কি অভাবে কার ভাবে বাই, ব্রজ ছেড়ে এলে মধুর বৃন্দাবন ত্যায্য করে দেশান্তরী হলে। কানাই শিরে চূড়া নাই, করে বাসি নাই, গলে নাই রে বনমালা। ও কানাই, তুমি আপনি হরি হরি কেন বলো হরি, হরি হরি বলি কেন কাঁদো? এরই নাম রাধা প্রেম। গৌর প্রেমেরই অন্য নামান্তর রাধা প্রেম। রাধারানী দেখালেন, নিন্দার কাটা যদি না বিদিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো? যেদিন থেকে আপনি ভক্তি পথে যাবেন, সেদিন থেকে আপনাকে এগুলো সহ্য করতে হবে। প্রহ্লাদকে কম সহ্য করতে হলো গো, মীরা ভাইকে কম সহ্য করতে হলো। কি করে ভাবলে একটা পরশ পাথর তোমায় দিয়ে দেবে একটু যাচাই না করে?
ব্রহ্মাদি দেবতার দুর্লভ প্রেম, সেই প্রেম তোমায় দিয়ে দেবেন একটু যাচাই না করে। এজন্য সাধক সাধিকা দুঃখই চায়। দুঃখে ভগবানকে আপনার করে পাওয়া যায়, দুঃখে গভীর ভাবে ভগবানকে ডাকা যায়, দুঃখে আরো গোবিন্দের নৈকট্যে যাওয়া যায়। তুমি সবে নিন্দা করে গুণহীন ফুল, শুনিয়া নীরবে হাসি কহিল শিমুল। শিমুল ফুল চিনেন গো? গন্ধ আছে। সকল ফুলেরা শিমুলকে নিন্দা করছে। তোরে সবে নিন্দা করে তুই গুণহীন ফুল, তোর কোনো গুণ নাই। শিমুল হেসে হেসে বলছে, যতক্ষণ নিন্দা করে আমি চুপে চুপে ফুটে উঠি আপনার পরিপূর্ণ রূপে। ওরা নিন্দা করে যে সময়টা কাটায়, ওই সময়টাতে আমি নিজে প্রস্ফুটিত হই। আপনি এগিয়ে চলুন, কে তোমায় কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবো না। যে আমাকে সুখে দুঃখে চরণে রাখবে, তার চরণ ব্যতীত আর কিছু ভাবা যাবে না, কোনদিন নয়। বিশ্বজনে নিঃস্ব করি পবিত্রতা আনি, সাধক জনে নিস্তারিতে তার মতো কে জানে। তাই প্রেমময়ী নাম আবাসের কথা বলছেন। কেউ যদি সংকেতে আবাসে ভগবানের নাম নেয়, তাতেও মঙ্গল হয়। এজন্যই ভাগবত জানালেন, সন্তানের নামকরণ করতে হয় বৈদিক নাম। আপনার সন্তান আছে তিনটি, তিন সন্তানের নাম যদি আপনি বৈদিক রাখেন, কিংবা যে কোনো একটি সন্তানের নামও যদি বৈদিক রাখেন, ভগবানের তো অনন্ত নাম। গোবিন্দ, মাধব, মুকুন্দ, গিরিধারী, ঋষিকেশ, অচ্যুত, ব্রজবিহারী, ব্রজেশ্বর, ব্রজনাথ, ব্রজমোহন, গোলক বিহারী, গোলকনাথ, অভাব নেই। অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা। ও বাবা, পিছিয়ে যাও বংশ তালিকায়, দেখবে তোমার আমার পূর্বপুরুষের প্রত্যেক নাম ভগবানের নামে। না ভুল বলেছি? গৌরাঙ্গ, গুরাচাঁদ, গৌরহরি, মধুসূদন, জনার্দন, মুকুন্দ, মাধব, গোবিন্দ। আর বর্তমানে আমরা নাম রাখি সিরিয়াল দেখে আর গুগল সার্চ করে। আগেরকার সময় নামকরণ করতেন পুরোহিত কিংবা গুরুদেব, জ্যোতিষ শাস্ত্র দেখে, রাশি দেখে, কুষ্টি বিচার করা হতো। আর বর্তমানে আমরা নাম রাখি গুগল সার্চ করে, সিরিয়াল দেখে। নামকরণটাও একটা যজ্ঞ। নামকরণটা যদি সঠিক না হয়, নামের মাঝে যদি দোষ থাকে, তাহলে ওই নামে ডাকলে অমঙ্গল হয়। অজামিল ভগবান নারায়ণকে ডাকেননি, ডেকেছেন তার পুত্রকে, কিন্তু নামটা ভগবানের। যার কারণে অজামিলের পরম গতি প্রাপ্ত হলো। মহাজন কীর্তন গাইলেন, মহাপাপী অজামিল করিলে উদ্ধার, তার চেয়ে অধিক পাপী আমি দুরাচার। এমন পতিতের কৃপা হবে কি তোমার? যে অজামিল প্রথম জীবনে বেদ পড়েছে, সাধু বৈষ্ণবের সেবা করেছে, কিন্তু এক গণিকার প্রেমে পড়ে সকল সাধন ভজন বিসর্জন দিল। প্রথম স্ত্রীকে ত্যাগ করল,
বনের মাঝে কুটির বানিয়ে ওই গণিকাকে নিয়ে বসবাস করতে শুরু করলো। গণিকা মানে বুঝো, পতিতা। প্রথম জীবনে অজামিল যে ভক্তি যাজন করেছে, এটা তো নষ্ট হয়নি। ভগবান বলছেন শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, সেই সাংখ্যযোগের 40 নম্বর শ্লোকে, শ্লোকটা একটু পড়ে নেবেন। ন ইহ অবিক্রম নাশ অস্তি প্রত্যবায় নবেদ্যতে স্বল্পম অপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 40 নম্বর শ্লোক। ভগবান বলছেন ভক্তি যুগের অনুশীলন কখনো বিনষ্ট হয় না। আপনি 1 বছর প্রসাদ পেলেন, তারপর আপনি আর পারলেন না, আপনি আবার তামসিক আহার করতে শুরু করলেন। 1 বছরের কৃপা কি নষ্ট হয়ে যাবে? 1 বছর যে আপনি প্রসাদ পেলেন, তার কি রেজাল্ট নষ্ট হয়ে যাবে? আপনি 12 মাসের মাঝে নিয়ম মাসটা নিষ্ঠা সহকারে পালন করেন, বাকি 11 মাস করতে পারছেন না, এই 1 মাসের রেজাল্ট কি নষ্ট হয়ে যাবে? ভগবান বলছেন নইহ বিক্রম নাশ অস্তি প্রত্যবায় নবিদ্যতে স্বল্পম অপি অশ্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। ভক্তি যুগের অনুশীলন কখনো বিনষ্ট হয় না। তার স্বল্প অনুষ্ঠান অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। আপনি জাগতিক ক্ষেত্রে পরীক্ষা দেবেন, এসএসসি, প্রত্যেকটি সাবজেক্ট যদি পরীক্ষা না দেন, একদিন যদি পরীক্ষার হলে উপস্থিত থাকতে না পারেন, আপনার রেজাল্ট ফেল আসবে না পাস আসবে? পাস করবেন? একদিন অ্যাটেন্ড না করলে ফেল। কিন্তু পারমার্থিক ক্ষেত্রে তেমন নয়। আপনি যতদিন করবেন ঠিক ততদিনের কৃপা পাবেন, সেগুলো নষ্ট হবে না। আপনি 2 ঘন্টা হরি কথা শুনলেন, এর রেজাল্ট নষ্ট হবে না, জমা থাকবে এখানে। এটা আমার কথা নয়, ভগবানের কথা। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 40 নম্বর শ্লোক। এই তুলসী সাক্ষী দেবী হিসাব রাখছেন। আমাদের প্রত্যেককেই সাত্বিক আহার গ্রহণ করতে হবে। সাত্বিক আহার গ্রহণ না করলে মুখ যতদিন শুদ্ধ না হবে, ততদিন পর্যন্ত আমি যতই হরিনামের গুটি টানি না কেন, এই নাম যথার্থ কৃপা করবে না। যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। এটাকে বলে জঠরাগ্নি। এখানে আগুন আছে কি নেই? দেখবেন সকাল বেলা যখন এমন করেন, ধোঁয়া বের হয় কি হয় না? এখানে আগুন আছে, পরিপাক হয়। আগুনে যা দেবেন তার গন্ধ বের হয় কি হয় না? আগুনে যদি প্লাস্টিক দেন, প্লাস্টিকের গন্ধ হবে কি হবে না? আগুনে যদি চন্দন কাষ্ঠ দেন, চন্দনের গন্ধ বের হবে কি হবে না? আপনি এই জায়গায় যে আহার দেবেন, তারই গন্ধ আপনার চেতনায় প্রবেশ করবে। কথাটা বুঝতে পেরেছেন? যেমন আহার তেমন মন হয়। অপরাধ নেবেন না। কোন একটা লাশকে স্পর্শ করলে স্নান করতে হয় কি হয় না? একটা মরা পশুকে, ছাগলকে যদি স্পর্শ করে আসি, আমরা কি ঘরে ঢুকি না স্নান করে ঢুকি? অথচ আমরা সেই
মরা লাশকে কেটে কেটে মাসের পর মাস ফ্রিজের মাঝে রাখি। ভাবুন তো একবার, অনুভব করুন। আমাদের দুটো মার্গ রয়েছে শাস্ত্রে, একটা প্রবৃত্তি মার্গ আর একটা নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ হচ্ছে ভোগ, তমগুণ সম্পন্ন মানুষদের জন্য, আর নিবৃত্তি মার্গ হচ্ছে ত্যাগ, সাত্বিক মানুষদের জন্য। কোনটা আপনি গ্রহণ করবেন সিদ্ধান্ত আপনার। আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় 3 প্রকার আহারের কথা বলছেন, সাত্বিক, রাজসিক, তামসিক। ভগবান গলা টিপে কাউকে ধরে বলেন নাই যে তুমি এগুলো ছেড়ে এগুলো গ্রহণ করো। ভগবান সিদ্ধান্তটা আমাদেরকে দিয়েছেন, আমরা কোনটা গ্রহণ করব। এমন আহার করলে এমন হবে, এমন আহার করলে এমন হবে, এমন আহার করলে এমন হবে। এই সিদ্ধান্তটা আমার, আপনার। তাহলে আপনি যদি 4 মাসও প্রসাদ গ্রহণ করেন, চাতুর্মাসে অভ্যাস করুন ধীরে ধীরে, তাহলেও আপনার রেজাল্ট নষ্ট হবে না। সংসারী মানুষকে যারা অসমর্থ 3 মাস সাত্বিক আহার করার কথা বলছেন শাস্ত্র। কয় মাস গো? 3 মাস যারা অসমর্থ। প্রথম মাস বৈশাখ মাস, এটা হচ্ছে মধুসূদন, এখানে আপনাকে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। দ্বিতীয় মাস মাঘ মাস, সাত্বিক আহার গ্রহণ করতে হয়, প্রাতঃ স্নান করতে হয় বৈশাখে মাঘে। আরেকটা কি? কার্তিক মাস, দামোদর। এই 3 মাস সংসারী মানুষকে, যারা অসমর্থ, যারা প্রতিদিন সাত্বিক আহার পারছে না, এই 3টা মাস তাদেরকে সাত্বিক আহার করতে হয়। মাঘ মাসে প্রাতঃ স্নানের বহু ভূমিকা আছে। কুমারী মেয়েরা মাঘ মাসে প্রাতঃ স্নান এক সময় করত। তোমরা করেছো গো? কেউ করেছো মাঘ মাসে প্রাতঃ স্নান? হ্যাঁ, ভোরবেলা করে। এটাকে কুমারী স্নানও বলা হয়। কেমন? এগুলো পুরাণে আছে। আর যারা আরো ভক্তির উৎকর্ষতা লাভ করতে চায়, আরো এগিয়ে যেতে চায়, তারা শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক চাতুর্মাস করবে। ধীরে ধীরে অভ্যাস হবে, দেখবেন একদিন না একদিন আমরা পৌঁছাতে পারবো। কিন্তু যারা সাত্বিক আহার করতে পারছেন না, তাদেরকে নিন্দা করা যাবে না, সমালোচনা করা যাবে না, ভালোবেসে কাছে টানতে হবে। লক্ষ্যহীরা বেশ্যাকে যদি হরিদাস ঠাকুর ভালোবেসে কাছে না টানতেন, সে কি লক্ষ্য নামী বৈষ্ণবী হতে পারতেন? পারতেন না।